বিশেষ অতিথি মুফতি হিমায়তুল্লাহ কাসিম হাফিজাহুল্লাহ সহ আমার সামনে উপবিষ্ট উলামায়ে ইকরাম, আমি প্রথমে মাহযরত করে নিচ্ছি এজন্য যে এখানে উলামায়ে ইকরাম যারা আছেন তাদের সামনে আলোচনা করা, তাদের সামনে কোনো বিষয় নিয়ে পর্যালোচনা করার মতো যোগ্যতা আমার নাই। এখানে অনেক উলামায়ে ইকরাম এমন আছেন যারা সব দিক থেকে আমার থেকে বেশি যোগ্য, দেখতেও আমার চেয়ে বড়, ইলমেও বড়, আমলেও বড়। এজন্য বেশি কথা, আসলে কথা বলে তো অনেক কথা বলা যায়, আমি খুব সহজ করে একটা জিনিস বুঝাই, মানে বুঝানো না, একটা কথা বলবো। পৃথিবীর জাতি গঠনের সময় যে যতটুকু অবদান রাখতে পারে তার নাম ততটুকু থাকবে। সহজ কথায় আপনি দেখেন কমিউনিজম বিপ্লব হয়েছে ইলমের প্রাণ কেন্দ্র মাওয়াউন্নাহারে। কমিউনিজম বিপ্লব যখন ব্যর্থ হয়েছে 1991 সালে, অর্থাৎ রাশিয়ানরা যখন এই এলাকাগুলো ছেড়ে চলে গিয়েছে, তখন যারা নেতৃত্ব দিয়েছে তারাই রাষ্ট্র গঠনে অবদান রেখেছে। আপনি দেখেন নেতৃত্বের জায়গাটা বুঝেন। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন, আপনাদের এই রামপুরা, এখানে স্টুডেন্ট কয়জন ছিল? কত সাধারণ মানুষ এদিকে মারা গেছে, শহীদ হয়েছে, কিন্তু যেহেতু নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, এজন্য ক্ষমতা কেন্দ্রবিন্দু এখন তারা। পাকিস্তানে আপনি আফগানিস্তানে রাশিয়ান বিরোধী জিহাদ বলেন, আপনি আমেরিকান বিরোধী জিহাদ বলেন, এগুলোতে শুধু তালেবান জিহাদ করেছে ব্যাপারটা এমন না, সারা মানুষ জিহাদ করেছে, সাধারণ মানুষ, কিন্তু নেতৃত্বে তারা, এজন্য ক্ষমতা তাদের। এগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন সেম, তুরস্কে একই কথা। তো আমরা যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে, আমাদের একটা দুঃখের জায়গা হলো যে 1971 সালে যে কারণেই হোক মুক্তিযুদ্ধ আর ইসলামপন্থাকে মুখোমুখি দাঁড় করাই দেওয়া হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ একদিকে, ইসলাম আরেকদিকে, ইসলাম একদিকে, মুক্তিযুদ্ধ আরেকদিকে। এটা একটা মানে কাল্পনিক একটা দূরত্ব তৈরি করে রাখা হয়েছিল এতদিন। তো বাংলাদেশের কথা নয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলেন বা ক্ষমতার কেন্দ্রবিন্দু বলেন, ইচ্ছাকৃতভাবেই ইসলাম পন্থাকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আড়াল করে রাখা হয়েছে। তাদের চিন্তা, চেতনা, ধ্যান, এগুলাকে আড়াল করে রাখা হয়েছে। অনেকে মনে করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবে, তারা হয়তো ইসলামপন্থীদের দাবি দেওয়া হয়তো খেয়াল করবে। একটা কাজ করেছে, তারা একদিন আমাদের ধর্ম উপদেষ্টা দিয়েছে, কিন্তু এরপরে দেখেন এখন যা কিছু হচ্ছে, কিছুতেই কিন্তু আমরা নাই। আপনি দেখেন যে কমিশন গুলো গঠিত হয়েছে, বিশেষ করে শিক্ষা সিলেবাস পর্যালোচনা এবং শিক্ষা সিলেবাস পরিমার্জনের যে কমিটি হয়েছে, এখানে কিন্তু 10 জনের একজনও ইসলামপন্থী নাই, নাস্তিক আছে, শাহবাগী আছে। আপনি যদি সমাজে প্রভাব বিস্তারের জায়গায় যেতে চান, আপনি যদি সমাজে প্রভাব বিস্তারকারী হতে চান, আপনাকে নেতৃত্বের জায়গায় আসতে হবে। নেতৃত্বের জায়গায় আসা ছাড়া আপনি কখনো সমাজে প্রভাব বিস্তারকারী হতে পারবেন না। বাংলাদেশে আমি অনেকে আলেম সমাজের কথা বলে, আমি আলেম সমাজের কথা বলি না। বাংলাদেশে গোটা ইসলাম পন্থাই, যারা আলেম না, গোটা ইসলাম পন্থাই কখনো নেতৃস্থানীয় জায়গায় আসতে পারেনি। এটার অনেকগুলো ক্ষেত্র আছে এবং অনেকগুলো দুর্বলতা আছে। আমি এটা বলছি না, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ইসলামের একটা মহান কাজ হলো দাওয়া। দেখেন, আপনি যদি ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করতে চান, দুটো জিনিস করবেন। একটা হলো আপনি জিহাদ করবেন। আপনি যদি জিহাদ না করেন, জিহাদের ইবাদত, ফিকহি পরিভাষায় বলে ইবাদত, জিহাদের প্রস্তুতি নেবেন। জিহাদের প্রস্তুতির একটা হলো আপনি দাওয়া, মানুষকে দাওয়াত দিবেন। আকিল তামজিল, আপনি সংগঠন করবেন। সহজ কথায় সংগঠন আমি বাদ দিলাম, আপনি মানুষদেরকে সুবিন্যস্ত করবেন। যদি মনে করেন আপনি আপনার লোকজন না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন দেখবেন, সাহাবায়ে কেরামকে তিনি সুবিন্যস্ত করেছেন। তার বিয়ে আমাদের দুই প্রকার, একটা হলো আত্মিক প্রশিক্ষণ আর আরেকটা হলো আপনার শারীরিক প্রশিক্ষণ। আমি আপনাদেরকে একটা কাজ বোঝাই বলি এজন্য যে আমাদের দেশে কত ধরনের কাজ হয়। বাংলাদেশের এক বড় পিসাবের কাছে আমি একবার গেছিলাম, উনি আমাকে মোটামুটি লম্বা বয়ান দিলেন, ইমারতে ইসলামিয়া, খিলাফা, তারপর আমরা গণতান্ত্রিক রাজনীতি করি, এই সেই নিয়ে লম্বা আলাপ দিলেন। তো আমি খুব বিতর্ক করলাম না ইচ্ছে করে,
আমি শেষে একটা কথা বললাম ওনাকে, যে আপনি যে আমাকে এত লম্বা বয়ান দিলেন, এখন আপনার দুইটা কাজ। হয়তো আপনি যদি মনে করেন প্রচলিত আমাদের ওলামা একরাম নির্বাচন করেন, আপাতত এর চেয়ে বিকল্প গ্রহণ করতে পারছেন না, এর জন্য যতটুকু। আপনি যদি মনে করেন এর চেয়ে বেটার অপশন, উত্তম অপশনটা আপনি গ্রহণ করবেন, তাহলে 200, হয় আপনি নামবেন অথবা এটা প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নেওয়ার জন্য কি আপনার শারীরিক ফিটনেস ঠিক থাকতে হবে, এডাত বলে। কিন্তু আমি দেখলাম যে উনি 3 তলা থেকে নামতেছেন সিঁড়ি দিয়ে, ওনার পেট এত মোটা যে উনি দুজনের কাঁধে ভর দিয়ে নামতে হয়। উনি স্টেজ থেকে নামতে হলে কাঁধে ভর দিয়ে নামতে হয়, কিন্তু দেখা যাচ্ছে উনি বড় ফতোয়াবাজি করতেছেন আমাদের বিরুদ্ধে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের সবাইকে প্রচলিত রাজনৈতিক দ্বারা রাজনীতি করতে হবে, এটা ইসলামের ফরজ ওয়াজিব কিছুই না। আপনি এই প্রচলিত সিস্টেমের রাজনীতিতে তো ইসলামের ফরজ ওয়াজিব বিধান লাগাতে পারবেন না, কিন্তু আপনার জায়গা থেকে আপনাকে দাওয়ার কাজ করতে হবে। আপনার জায়গা থেকে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। আপনার জায়গা থেকে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, মানুষের কি কি উপকার হবে মানুষের কাছে আপনি তুলে ধরতে হবে। আপনার জায়গা থেকে ইসলামের কি সৌন্দর্য আছে তুলে ধরতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি দাওয়ার কাজ দুভাবে করতে পারেন, নিজের মতো করতে পারেন, তানজিমের মাধ্যমে করতে পারেন। আপনি নিজের যদি বাংলাদেশে দাওয়াতের কাজ করতে চান, আপনি একা যতটুকু কাজ করতে পারবেন, এই কাজ যদি আপনি তানজিমের মাধ্যমে করেন, এই কাজের ফল অনেক বেশি হবে। এটা নিয়ে আমার একটা লেকচার আছে, আপনারা শুনবেন, তো আমি এদিকে সেটা বলছি না। তাহলে যারা গতানুগতিক ধারা সিস্টেমেটিক রাজনীতিতে প্রবেশ করতে চাচ্ছেন না, কিন্তু একটা তানজিমের অধীনে থেকে দাওয়ার কাজ বলেন, দ্বীনের কাজ বলেন, ইসলামের কাজ বলেন করতে চাচ্ছেন, তাদের জন্য হলে এই সংগঠন জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ। অনেকে মনে করে যে ইসলামী আন্দোলনের এটা অঙ্গ সংগঠন, না। ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, এগুলো যেমন ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন, জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ এরকম নয়। এবং শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি মুরব্বীদের কাছে আমরা ইয়ে করি, কিন্তু থানা কমিটি বলেন, জেলা কমিটি বলেন, হেমাদ সঙ্গীর আছেন, আমার চেয়ে ভালো বলতে পারবেন, কারণ শুরু থেকে হুজুর, এগুলা কিন্তু কখনো আমরা এমন সার্কুলার দেই না যে ইসলামী আন্দোলন বা মুজাহিদ কমিটির কাছে জবাবদিহি করতে বাধ্য, এমন কিছু আমাদের সংগঠনে নাই। এজন্য আমি সব জায়গায় বলি যে এটা ইসলামী আন্দোলনকে ছায়া দেয়, আমার এদেরকেও ইসলামী আন্দোলন ছায়া দেয়। এজন্য একটা জিনিস শুনেন, বাংলাদেশে এখন একটা নতুন বাংলাদেশে আমাদের কাছে সুযোগ এসেছে। 1947 যখন সুযোগ এসেছিল, 2024-এ প্রায় 80 বছর আগে একবার সুযোগ এসেছিল, 80-84 বছর পরে আবার আসছে, আগামী 80-100 বছর আবার আসে কিনা আমি জানি না। যে কারণে হক একটা সুযোগ আমাদের কাছে এসেছে, এজন্য আমরা যা যেখানে আছি, আমরা যে যে জায়গায় আছি, যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমাদের করে দেখি, আমরা মানুষ উলামা শাইখ আইম্মা পরিষদে আসুক, এটা দাওয়াত দেব না। ইসলামী আন্দোলনে আসুক, এটা দাওয়াত দেব না। ছাত্র আন্দোলনে আসুক, এটা দাওয়াত দেব না। এটা আমাদের মিশন না। এখন আমাদের মিশন হবে মানুষের কাছে এটা তুলে ধরা, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, ইসলামকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম যায়, জনসাধারণ নাগরিক কি কি সুবিধা পাবে, জনসাধারণ কি কি সুফল পাবে, এবং এই 52-53 বছরে বাংলাদেশের মানুষ আসলে কি চেয়েছে, কি পেয়েছে, এটা ফিরিস্তি তুলে ধরে ইসলামের সৌন্দর্য যদি আমরা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে পারি, এবং ইসলাম গেলে কি কি ফায়দা পাবে যদি মানুষ বুঝতে পারে, মানুষ ইসলাম পন্থাকে এই দেশের ক্ষমতায় নেবে। এজন্য আমরা যার যার মাসলাক আপন জায়গায় ঠিক, যার যার মানহাজ আপন জায়গায় ঠিক, যার যার আকীদা আপন জায়গায় রেখে, যার যার মাযহাব আপন জায়গায় রেখে, যার যার মাসলাক আপন জায়গায় রেখে, আমাদের এখন মিশন হবে একটা, যে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়া। এই লক্ষ্যে আমরা মেহনত করবো ইনশাআল্লাহ। জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ আপনারা জানেন, জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের একটা মৌলিক কাজই হলো উম্মাহকে জোড়া, উম্মাহকে কাছাকাছি নিয়ে আসা। দেখেন বাংলাদেশের মাসলাকের ক্ষেত্রে সবচেয়ে কঠোর মানুষ আমি, আমার চেয়ে কঠোর মানুষ বাংলাদেশে যে, আচ্ছা আমি সবচেয়ে কঠোর এটা বললাম না, যে কয়েকজন কঠোর মানুষ আছে তার ভিতর তো আমি একজন। বাংলাদেশে ফিকহে হানাফির ক্ষেত্রে আপনি যেখানে ফিকহে হানাফিকে খণ্ডন করবেন সেখানে আমি রেডি। আমি আশারি মাতুরিদের ক্ষেত্রে 100-100, আপনি আশারি মাতুরিদের আকীদা যেখানে খণ্ডন করবেন আমি রেডি। আমার দেওবন্দের ক্ষেত্রে আমি 100-100, দেওবন্দের প্রশ্ন তুলবেন, কোনো ছাড় নাই। কিন্তু মাসলাক আপন জায়গায় রেখে, 100-100 ঠিক রেখে, মানহাজ আপন জায়গায় 100-100 ঠিক রেখে, মাযহাব আপন জায়গায় 100-100 ঠিক রেখে বাংলাদেশের দিন বিজয় হোক, বাংলাদেশে ইসলাম বিজয় হোক। আমি মনে করি এই কথার উপর একজন মুসলমানের আপত্তি থাকবে না।
এই কথার মধ্যে যদি কেউ আপত্তি থাকে যে ইসলাম বিজয় হওয়ার দরকার নাই, হ্যাঁ তাওহীদে হাকিমি এটা নিয়ে আমার আলোচনা আছে, মানসিক আলোচনা নদীর কিতাব আছে, আসরে হাজির দিন কিতাব ফি ওয়া তাশরীহ, লম্বা আলোচনা দিয়েছেন, সে আলোচনা এখানে আমি করব না। দিন বিজয়ের মেহনতে যেহেতু দিনকে বিজয় করার ক্ষেত্রে আমাদের কোনো ইখতিলাফ নাই, তাহলে এই প্রসঙ্গে আমরা মাসলাক ঠিক রেখে, মাযহাব ঠিক রেখে, আমাদের মাসলাক ঠিক রেখে, আমাদের আকীদা আপন জায়গায় রেখে কেন আমরা একসাথে কাজ করতে পারবো না? যারা পারবে না বুঝবেন সমস্যা তাদের মধ্যে, আমাদের সমস্যা নাই বলে আমরা সবাইকে ডাকতেছি, সবার দুয়ারে দুয়ারে যাচ্ছি, সবার ঘরে ঘরে যাচ্ছি, আপনারা আমাদেরকে ডাকেন, আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মিলেমিশে বাংলাদেশ ইসলাম বিজয় করার তৌফিক দান করেন। জাতীয় ব্যবসা কায়েমা পরিষদ, আপনারা জানেন আমি খুবই ছোট মানুষ, এই যে একজন ষড়যন্ত্রকারী ইমরান হেমায়েত সাহেব, এই যে কয়েকজন মুরব্বী আছেন, ওনারা ষড়যন্ত্র করে আমার ঘাড়ে তো বোঝা চাপাই দিচ্ছেন, বুঝছেন? হ্যাঁ, এই বিশাল বোঝা কি আমার উপর চাপাইয়া হুজুর এখন থাকে লাপাত্তা, বুঝলেন নাই? আগে তো হুজুরের যে সিরিয়াসনেস ছিল যে আমার যাওয়া দরকার, এবার যান আপনারা আছে হবে, বুঝলেন? এজন্য এই যে বিশাল বোঝা ওনারা আমার উপর চাপাই দিচ্ছেন, আল্লাহ যেন ইখলাসের সাথে, বিশুদ্ধ পন্থা ইখলাসের সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ আমাদেরকে মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দিন বিজয়ের মেহনত করার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।